শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে তোমার প্রায় সকাল 8:30 মতো, আর এইদিকে রান্নার তোড়জোড় আবার শুরু হয়ে গেছে। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম পেঁপে দিয়ে, আর এইদিকে চিচিঙ্গা ভাজবো বলে সব কিছু কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এদিকে হচ্ছে তোমার লাউ ঘন্ট। তো ঘন্টটা প্রায় হয়েই গেছে কমপ্লিট। তো একটুখানি সামান্য জলটাকে টানিয়ে সামান্য মিষ্টি দিয়ে তারপরে লাউ ঘন্টটাকে নামিয়ে দেবো। তো এটা জল টানার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে কিছুক্ষণ হয়ে যায়। তো সকাল সকাল উঠলেই শুধু মাথায় একটা চিন্তা থাকে, কখন রান্না করব। মানে রান্নার চাপটা চলে গেলে তো তাহলে আর বেশি কিছু থাকে না। আর এইদিকে মা মাছ রেখেছিল। ওই বাটিটা নিয়ে কী করবা? কেন ভিতরে আছে তো বাসন মাজার। দাদু লজেন খায় এখানে, দেখো ওষুধ চষে কি অন্ধকার কালো দেখাচ্ছে দাদুকে কিরকম। এই আমার ওইটা লাইট পড়ছিল। কোনটায়? ভিখারি সাজছিল কে জানে, আমি দেখি না, ওটা দেখতে হবে তাহলে। দেখিস তো? হ্যাঁ। এই তোজো দেখি একা একা দাঁত মাজছ। তোজোর এখন সকাল হলো, এখন বাজে 11:30। ঘুমাচ্ছে এই মানুষটা, ঝিমায়। ঠাকুমা ছেড়ে দেবো কিন্তু ভিডিও। তোজোকে খাওয়াতে বসেছি, সেই তখন দাঁত মাজলো 11:30টায়, এখন বাজে 12:15। দেখো এখনও ওর খাওয়া হচ্ছে না, ও এখনও খাচ্ছে। বললো ডাল ফাল নিল না, বললো আমাকে শুধু ভাত দাও, তাই ভাতের মধ্যে অল্প একটু। হ্যাঁ ঠিক আছে রাখো। ঘি মাখিয়ে দিলাম, ঘি দিয়ে খাওয়াচ্ছি। করো দেখি। আবার খাবা না? কই টিপছি, এই দেখো আমি তো এটা এমনি ভাতটা নিচ্ছি, এই যে এরম ভাবে মাখাচ্ছি, এবার তারপরে তোমার মুখে দেবো, বুঝেছ? হ্যাঁ। নাইটি খুঁজে পাচ্ছিলাম না, তোর জন্য আসলাম দেখি নিচে পড়েছে কিনা। আর এই দড়িগুলো দেখো দিদুন টানিয়েছে জামা কাপড় মেলার জন্য। নিচে তো কোথাও নেই। আমি ছাদে, কোথায় গেল কে জানি, কোথাও দেখতে পাচ্ছি না। দেখো তো আমি খুঁজে নিই একটু। তো এইদিকে দিদুন আমরা সব বসে বসে টিভি দেখছিলাম, আর তোজো ওইদিকে দেখো মানে জোয়ান খাচ্ছে, তো কীরকম করছে মুখটা। তো মুখটা করার পরে আবার আমাকে বলছে যে একটুখানি ভিডিও তোলো মা, দেখো দেখো কীরকম লাগছে। তো ওই যে জোয়ানগুলো খাচ্ছে আর মুখটাকে মানে ভঙ্গি দেখাচ্ছে কীরকমভাবে, দেখো। আর ওইদিকে বসে বসে দিদুন আমরা সব দুপুরবেলায় সিরিয়াল দেখছিলাম, আজকে আর ঘুমাইনি, তো ভাবলাম একটু মানে টিভিই দেখি। বাবা মেঘের অবস্থা কি খারাপ। আর এই যে তোজো, হ্যাঁ কি করছিস তুই? ভিডিও করছে, দেখো আমি যেরকম ভিডিও করি। আর পুরো ওইদিকে মেঘ ঠেক একদম ঘোলা করে এসেছে, বৃষ্টি নামবে যখন তখন। তো টিভি সব দেখা হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। আর এইদিকে বাড়িতে লতিটার বয়স প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। তো দিদুন বললো তাহলে দে লতিটা আমি বসে বসে ছাড়াই। তো এখন একটু রান্নাঘরের দিকে যাই, যেহেতু রান্না বসিয়ে এসেছি। এদিকে দুপুরের ডালটা একটু গরম করে নিচ্ছিলাম, আর কড়াইতে তোমার কুমড়ো কেটেছিলাম, যেহেতু দুপুরে করব বলে। তো অনেক কিছু মেনু হয়ে গেছিলো বলে আর করিনি। তো এইদিকে যার জন্য কুমড়ো আর আলুর তরকারিটা করছি। তো এখন চলে যাবো চা খেতে। আমার বাবার কথা বলছি। বাচ্চাদের সঙ্গে কোনো রকম গালিগালাজ দিবি না, সেই গালিগালাজ ব্যবহার করতেছে। রান্না ঠান্না সব কমপ্লিট করে চলে এসেছিলাম আবার সেই টিভির ঘরে। তো দিদুন ওদিকে বসে বসে আসন সেলাই করছিল। তারপরে উঠে আমি ওই ভুট্টা নিয়ে আসলাম বলে আবার গিয়ে বসলো খাওয়ার জন্য।
তো ওইদিকে ভুট্টা খাচ্ছিল আর আমাকে বলছিল, মানে ভিডিওতেই বলছিল, দেখো আমার নাত বউ আমাকে ভুট্টা দিয়েছে, অর্ধেক খেতে দিয়েছে। তো সেগুলোই বলছিল। টিভি যেহেতু চলছিল তার জন্য অরিজিনাল সাউন্ডটা দিলাম না, যেহেতু আবার কপিরাইট পড়ে যাবে। তো আমিও আবার একটু ক্যামেরায় দেখিয়ে নিলাম যে দেখো আমিও কিন্তু অর্ধেক ভুট্টাই খাচ্ছি। আর এইদিকে দিদুন আবার চলে গেছে দিদুনের কাজে। তো এখন আর হচ্ছে আসন সেলাই করছে না, এখন করছে হচ্ছে প্যান্ট সেলাই। তো দাদুর জন্য দুটো প্যান্ট নিয়েছিল, তো সেই প্যান্টটাই সেলাই করছিল। তো এখন রাতে খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি চলে এসেছিলাম মাছ ভাজতে। ফ্রিজে যে মাছগুলো ছিল তো সেগুলোই ভাজছিলাম, আর এদিকে বাবার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছিলাম, যেহেতু রুটি দিয়ে খাবে। আর কপালটা এতটাই খারাপ যে মাছ ভাজতে ভাজতে দেখো এইটুকুনি মাছ ভাজা হয়েছে, আর এদিকে গ্যাসটা তোমার শেষ হয়ে গেছে। তো ভাগ্যিস ইন্ডাকশান ওভেনটা ছিল, তো তার জন্য ইন্ডাকশান ওভেনেই মাছটা ভেজে নিয়ে তারপরে সবাইকে ডাক দিলাম খাওয়ার জন্য। তো সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে তোজোর থালায় নিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য। আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, কিন্তু বসে বসে গেম খেলছিল। আর ওইদিকে মা বসেছিল, আর এই যে দিদুন বসেছিল। তো দিদুন গল্প করতে করতে হাসছিল। তো আর তোমাদের দাদাভাই এঁটো থালা নিয়ে বসে পড়েছিল সামনে। তো আমি যেহেতু খাচ্ছিলাম তাই তোমাদের দাদাকে বলছিলাম, তাহলে তুমি যাও গিয়ে একটু বিছনাটা ঝেড়ে নাও, তাহলে সুবিধা হবে, গিয়ে একবারে শুয়ে পড়তে পারবো, নাহলে আবার খেয়ে দিয়ে উঠে আবার সেই বিছনা ঝাড়তে হবে, তো অনেক হ্যাপা থাকে। তো তার জন্য ওকেই বললাম ঝাড়তে, আর এসে আমাকে ওরকম ঝাড়ু দেখাচ্ছিল। তো যাই হোক, এখন বিছনা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা নতুন আছো আমার ভিডিওতে বা দেখছো, তারা সবাই প্লিজ আমার পাশে থেকো। তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। কালকে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।